তুমি না অনেক বদলে গেছো। হ্যাঁ, হ্যাঁ, আমি বদলে গেছি। আমি বদলে গেছি আমার দায়িত্বের জন্য। আমি বদলে গেছি আমার পরিবারের জন্য। আমি বদলে গেছি শুধু তোমাদেরকে ভালো রাখার জন্য। মানে? তুমি এখন সব সময় বলো যে আমি বিয়ের আগে সব সময় তোমার পেছন পেছন ঘুরতাম, তোমাকে একবার দেখার জন্য তোমার বাড়ি পর্যন্ত গিয়েছি। আর বিয়ের পর মানে এখন আমি তোমার সাথে সেই পাগলামিটা করছি না। কারণ বিয়ের আগে আমি একজন প্রেমিক ছিলাম। আমার কোনো দায়িত্ব ছিল না, অফিস ছিল না, বস ছিল না, বউ ছিল না, এমনকি বাবা মায়ের চিকিৎসার খরচ পর্যন্ত আমাকে চালাতে হতো না। তখন তখন আমার পৃথিবী ছিল শুধু তুমি আর তুমি। তাই তখন শুধু আমি তোমাকে দেখতে চাইতাম, তোমার পিছন পিছন ঘুরতাম, এমনকি তোমার জন্য আমি পাগল হয়ে যেতাম। বিয়ের আগে তুমি আমার শুধু প্রেমিকা ছিলে, তোমার জন্য আমার এক্সট্রা কোনো খরচ হতো না। কিন্তু বিয়ের পর তুমি এখন আমার বউ। তোমার দায়িত্ব, তোমার ভরণ পোষণ, তোমার খাওয়া দাওয়া, সব কিছুর দায়িত্ব আমাকে নিতে হচ্ছে। আমাদের বাড়ি ভাড়াটা এখন আমাকেই দিতে হয়, আর আমার বাবা মায়ের চিকিৎসার খরচ আমাকেই দিতে হয়। আর এই সংসারের পুরো দায়িত্বই তো এখন আমার। আর আমার চাকরি আছে, সেখানকার দায়িত্বগুলোও তো আমাকেই করতে হয় বলো। আর আমার বসের মন জুগিয়ে চলতে হয়। তুমি সব সময় বলো যে আমি তোমার পাশে শুয়ে থাকি, কিন্তু তবুও আমি তোমার সাথে কেন হাসি মুখে কথা বলি না? কারণ আমি সব সময় ভাবি, সব সময় চিন্তা করি যে আমার বউয়ের মুখে হাসি আমি কি করে ধরে রাখতে পারবো। আমি কিভাবে তোমাকে প্রশংসা করতাম। আমি তখন ভাবছিলাম যে আমি আমার বউকে কিভাবে আরো একটা নতুন শাড়ি কিনে দিতে পারবো, কি করে আমার বউটা সব সময় সাজগোজ করে থাকতে পারবে, সেটা নিয়েই ভাবছিলাম। আমি প্রশংসা করতে পারিনি এই জন্য। আমি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিস করি, মাঝে মধ্যে এক্সট্রা কাজও করি। অফিসের বসের সাথে কথা বলে, অফিসের কলিগদের সাথে কথা বলার পর আর কোনো শক্তি থাকে না আমার কথা বলার মতন। তাই বাড়ি এসে দুটো খেয়ে আমি একটু শুয়ে পড়তে চাই। আসলে দিন শেষে আমিও মানুষ, আমি কোনো রোবট নই। আমারও কষ্ট হয়, আমারও ক্লান্তি হয়, আমারও ঘুম পায়। তাই এসে একটু ঘুমানোর চেষ্টা করি। তুমি বলো না যে আমি কেন সবসময় নিজের কাজকে প্রাধান্য দিই, কেন আমি আমার বসকে বেশি প্রাধান্য দিই? কারণ জানো, আমি যদি আমার কাজকে প্রাধান্য না দিই, আমি যদি আমার বসকে প্রাধান্য না দিই, আজকে যদি আমার চাকরিটা চলে যায়, তাহলে আমি তোমাদের কিভাবে ভালো রাখবো? কোথায় তোমাদের রাখবো? তোমাদেরকে আমি কি খাওয়াবো? সৌমি, প্রেমিকের সাথে কখনো স্বামীর তুলনা করো না। একজন প্রেমিকের কোনো দায়িত্ব নেই, সে সব কিছুই করতে পারে, কিন্তু একজন স্বামীর মাথায় তার স্ত্রী, তার সংসার, তার বাবা মা, সব কিছুর দায়িত্ব থাকে। একজন স্বামী নির্দিষ্ট একজন মানুষকে খুশি করতে চাইলেও অনেক সময় অনেক কিছু করে উঠতে পারে না। একজন প্রেমিক তার প্রেমিকাকে যতটা ভালোবাসে, একজন স্বামী তার স্ত্রীকে তার থেকে 10 গুণ বেশি ভালোবাসে। কিন্তু সেই স্বামীটা তার স্ত্রীর কাছে তার মনের ভালোবাসা কখনো প্রকাশ করতে পারে না। এমনকি তার বাবা মাকেও নিজের মনের ভালোবাসা কখনো প্রকাশ করতে পারে না। আর সবার জন্য করে যাওয়া এই লোকটাকেই সবাই দোষারোপ করে। ওই যে কথায় আছে না, যে করে বেশি তার দোষও বেশি। যদি এমনটাই হয়, তাহলে আমি দোষী। আর আমি দোষী হয়েই তোমাদের মাঝে আমি থাকতে চাই। আর তারপরেও চাই তোমরা যাতে ভালো থাকো, তোমরা যাতে নিরাপদে থাকো।